প্রিয় আইসিসি 25 শেষ মুহূর্তে যে কাজগুলো করলে তোমার রেজাল্ট নিশ্চিত ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। লক্ষ্য করো, তোমরা অনেক বেশি পড়াশোনা করেছো, অনেকেই পড়াশোনা করেছো, বাট তোমার গোল ঠিক নাই। আসলে তুমি কি চাও, কি করতে চাও? সো ভাইয়া কিছু একদম স্বাভাবিক কথাবার্তা বলছি, এই কথাগুলোর প্রতি তোমরা একটু গুরুত্ব দিবা। সর্বপ্রথম তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা ইচ্ছা থাকতে হবে যে আমি রেজাল্ট ভালো করব। এতদিন পড়াশোনা করেছি কি করি নাই সব ভুলে যাও। যেই দিনগুলো আছে এই দিনগুলোতে আমি যে কোনো উপায় ভালো করব। সর্বপ্রথম তোমার প্রয়োজন কি করা, লক্ষ্য করো, একটা ইচ্ছা যে আমি ভালো করতে হবে আমাকে। ওকে, তারপরে কি করবা, সময়ের সঠিক ব্যবহার করবা। বিশ্বাস করো, তোমার আশেপাশে যে কাজগুলোর কারণে, যে কাজগুলো করার কারণে তোমার পড়াশোনা হচ্ছে না, সারা জীবন সব কাজ করা যাবে, কিন্তু আগামী এই 1.5-2 মাস তোমার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। মনে রাখবা, তোমার এই এইচএসসির রেজাল্ট তোমার মৃত্যু পর্যন্ত তোমার জীবনের সাথে সাথে থাকবে। এই রেজাল্টটা তুমি একবার দেখবা না, এই রেজাল্টটা তোমার লাইফে হাজারোবার দেখবা। বিভিন্ন কাজে তোমার এই রেজাল্টটা লিখতে হবে। তুমি যখন চাকরির পরীক্ষা দিবা, বিভিন্ন জায়গায় যাবা, তোমার যখন প্রমোশনের ক্ষেত্রে তোমার এই রেজাল্টটা কাজে দিবে। সো তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মনে রাখবা, এই টাইমটাতে বন্ধু বান্ধবদের যেই আড্ডাটা, এই আড্ডাটা বাদ দিয়ে তুমি বাসার ভেতরে ঢুকে যাও, দরজা বন্ধ করে দাও। এই পড়াশোনা তোমার নিজের জন্য, তোমার পরবর্তী প্রজন্মের জন্য, একটু ভালো থাকার জন্য। সো বন্ধু বান্ধব এর সাথে যে আড্ডায় যে সময় নষ্ট করো, এটা ভুলে যাও। প্রাণপ্রিয় ভাইয়েরা, এই এইচএসসি পরীক্ষা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। এটা খুবই ক্রুশিয়াল একটা টাইম, তোমার লাইফের টার্নিং পয়েন্ট। সো কাজে লাগাও সময়। ওকে, তারপরে অনেকে বলো ভাইয়া কতটুকু পড়বো? মনে রাখবা, তুমি এতদিন পড়াশোনা করেছো করো নাই, আমার মনে আছে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, তার আগে আড্ডাবাদ ছিলাম, ফান করতাম, মজা মাস্তি, বাট পরীক্ষার আগে আমি আমার মাথার সকল চুল কামিয়ে ফেলেছি যেন আমাকে বাইরে বের হইতে না হয়। দ্যাট মিনস আমি পরীক্ষার আগের সময়টা 100-এ কাজে লাগিয়েছি। আমি তোমাকে বলছি অ্যাটলিস্ট ডেইলি 12 থেকে 14 ঘন্টা পড়বা, বাট এটা কোনো টাইম টেবিল না। তোমার পড়াশোনা যদি শেষ না হয়, তোমার রিভিশন যদি শেষ না হয়, তোমার কোর্স যদি শেষ না হয়, টাইমটা আরও বেশি তুমি দিবা। মনে রাখবা, তুমি যদি স্বপ্ন দেখো আমাকে বড় হতে হবে, তখন দেখবা এটা 16, 17, 18 ঘন্টা হয়ে গেছে। মনে রাখবা, তোমার এই পরীক্ষার আগের দিনের পড়াগুলো অনেক বেশি কাজে লাগবে। তুমি 1.5 বছর আগে, 1 বছর আগে কতটুকু পড়াশোনা করেছো কি করো নাই, এটা আসলে আহামরি অতটা তোমার রেজাল্টে কাজে লাগবে না। রাইট নাও যেই টাইমটা আছে, এই টাইমটা অর্ধেক বেশি কাজে লাগবে তোমার পরীক্ষায়। তুমি পড়াশোনা ডেইলি পড়াশোনা করে যাও, চেষ্টা করে যাও, দেখবা কি তোমার পরীক্ষার হলে তোমার বইয়ের যে পৃষ্ঠাগুলো, তোমার যে নোটস থেকে পড়াশোনা করেছো, এগুলো তোমার চোখের সামনে ভাসবে। মনে রাখবা, একটা কাজ বারবার করবা, সেটা হলো রিভিশন দেওয়া। একই জিনিস বারবার পড়বা, গ্যাপ যেগুলো আছে ওগুলো পড়বা। আমরা অনেক সময় আবার কি করি, যে জিনিস পারি শুধু ওটা রিভিশন দেই না, যেটাতে তোমার বেশি প্রবলেম, যেই জায়গাটা তোমার এখনো আত্মস্থ হয় না, বারবার পড়বা। আর তুমি যদি যেই ধর্মের হও না কেন, ধর্মের কাজ করার পর তোমার ব্রেনটা অনেক শার্প থাকবে, তোমার চিন্তা ভাবনায় পজিটিভ একটা ভাইব আসবে। সো বারবার রিভিশন দিবা। মনে রাখবা, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে দাও। যে কাজগুলো করলে তোমার সময় নষ্ট হবে, রেজাল্ট খারাপ হবে, তোমার কাছে মনে হচ্ছে এখন ওই কাজটা করা উচিত, বাট এই কাজটা তোমার না করলেও তেমন তোমার লাইফে কোনো ইফেক্ট আসবে না। সো যেই কাজগুলো তোমার এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে বাধা, যেই কাজগুলো তোমার সময় নষ্ট করে ফেলবে, যেই ফ্রেন্ড সার্কেল তোমার লাইফ নষ্ট করে ফেলবে, এগুলো সব বাদ দিয়ে শুধু ঘরের ভেতরে থাকো, পড়াশোনা করো। মনে রাখবা, এটা তোমার সারা জীবন এই রেজাল্ট কাজে লাগবে। সো অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দাও। আর সর্বোপরি ভাইয়া একটা কথার উপর বেশি গুরুত্ব দিব, সেটা হলো তুমি কনফিডেন্স রাখো, আমি পড়াশোনা করব, এই কয়দিনে এনাফ, এই কয়দিনে তোমার ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট। তুমি আরেকটা বিষয়, কনফিডেন্স থাকতে হবে। পরীক্ষার হলে ভালো পরীক্ষা দিয়ে আসার কনফিডেন্স। তুমি যা কিছু পড়ছো না কেন, তোমাকে ফুল মার্কস অ্যান্সার করে আসতে হবে। ওকে, তোমাকে যে রিটেনের জায়গাগুলো তুমি ট্রাই করতে হবে, দেখবা লিখে আসবা, যেগুলো তোমার নির্মিতির অংশ, কোনো অংশ যেন তোমার বাদ না যায়। অর্থাৎ সর্বোপরি আমি এটা বলছি যে পরীক্ষার হলটা যে একটা প্রশ্ন একটু পারো না, বাট এটা ফেলে দিবা না, তুমি ট্রাই করবা লেখার জন্য। হয়তো এরকম আসবে, তোমার ওই চেষ্টার কারণে যিনি খাতা দেখবেন তিনি 1-2 মাস তোমাকে অতিরিক্ত দিবেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই শেষ মুহূর্তে গত 2 বছর কি করেছো এগুলো ভুলে যাও। শেষ মুহূর্তে পরীক্ষা চলাকালীন এই টাইমটা সর্বোচ্চ কাজে লাগাও। আমি জাস্ট আমার জীবন থেকে নেওয়া, আমি আদার্স 1.5 বছর 2 বছর পড়ি নাই, শুধু পরীক্ষার আগের 1-1.5 মাস অনেক বেশি পড়াশোনা করেছি, যার ফলশ্রুতিতে আমার রেজাল্ট A+ আসছে। সো
আমি চাই তোমার এ প্লাস যারা যোগ্যতা আছে সে এ প্লাস পাও, আর যার রেজাল্ট স্বাভাবিক পড়াশোনার ক্ষেত্রে মনে করো তুমি এ প্লাস পাওয়ার কথা না, বাট তোমার জন্য এ প্লাস নিশ্চিত হয়। অর্থাৎ যার যার জায়গা থেকে একটু হলো রেজাল্ট একটু ডেভেলপ করো, বিকজ তোমার এই রেজাল্ট তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে, তোমার জব সেক্টরে কাজে লাগবে, তোমার সারা জীবন বারবার লিখতে হবে। সো ভাইয়া যেভাবে বললাম, সময় নষ্ট না করে সাহস নিয়ে একটা ইচ্ছা করো, আমার রেজাল্ট ভালো করতে হবে, চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে। আর ভাইয়ারা তো আছি, তোমার এইচএসসি রেজাল্ট ভালো হওয়ার পরের দায়িত্বটা আমরা নিব, আগে তোমার দায়িত্ব হলো এইচএসসিতে রেজাল্ট ভালো করো।